السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم हजरत उलमाए किराम मुरब्बियान निज़ाम যুবক ভাইরা আমার পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলে মিলে রব্বুল আলামিনের দরবারে একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই সাউন্ডটা একটু বাড়াইতেছে, বেশি একটু কমাই দেওয়া লাগে, মনির হয়ে গেল। গত সপ্তাহে আমি পিতামাতার অধিকার নিয়ে কথা বলেছিলাম। আজকেও পিতামাতার অধিকার নিয়ে আজকে আরও কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এই বিষয়টা এখন খুবই ভয়াবহ। পিতামাতার সাথে সন্তানদের বেশি সম্পর্ক ভালো না, অনেক জায়গায় এটা দেখা যায়।
এই জন্যে এটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা এটাকে ওইভাবে মূল্যায়ন করতে পারছি না। এলেম না থাকার কারণে পিতামাতা যে কী জিনিস এটা আমরা অনেকেই বুঝি না, এই কারণেই এই সমস্যাটা হচ্ছে। তো সরাসরি আমরা হাদিস থেকে শুনি পিতামাতার গুরুত্ব সম্পর্কে। সহিহ বুখারী ৩য় খণ্ড 1094 নং হাদিস। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে 4th খণ্ড 1975 নং হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমি হিজরত এবং জিহাদ করার জন্য আপনার হাতে বায়াত হইতে চাই। আমি আল্লাহর নিকট বেশি পুরস্কারের আশায় আপনার নিকট এসেছি। নবীজি বললেন, তোমার পিতামাতা কি বেঁচে আছে? তিনি বললেন, হ্যাঁ, আমার পিতামাতা বেঁচে আছে। নবীজি বললেন, তোমার হিজরত করার দরকার নাই, জিহাদ করার দরকার নাই, তুমি তোমার পিতামাতার খেদমত করো, এটা তোমার জন্য বেশি সওয়াব হবে। ওই যুগে ওই সময় জিহাদ করা ফরজ ছিল, অথচ নবীজি বললেন তুমি বেশি সওয়াব চাও, তাই জিহাদে যাওয়ার চেয়েও তোমার মা বাবার খেদমত করলে বেশি সওয়াব হবে। আলবানী সহিহ তারগীবের মধ্যে এসেছে 2য় খণ্ড 327 নং হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। তিনি বললেন, তোমার আম্মা কি জীবিত আছে? তিনি বললেন, হ্যাঁ। তখন নবীজি বললেন, তার পা তুমি যে আঁকড়ে ধরো। সন্তানকে নির্দেশ দিলেন, জিহাদে যাওয়ার দরকার নাই, তোমার মার পা আঁকড়ে ধরো, সেখানে তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। জিহাদ করা লাগবে না, মায়ের পা ধরে বসে থাকো, সেখানেই তোমার জান্নাত রয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি বলেছেন, পিতামাতার পদতলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পদতলে সন্তানের বেহেশত। এই পা আঁকড়ে ধরা মানে পা ধরে বসে থাকবে তা নয়। নবীজি বুঝাইলেন, পিতামাতার সেবা যত্ন, খাওয়া দাওয়া, তাদের সার্বিকভাবে খেদমত করবে, এমনভাবে আচরণ করবে, পিতামাতা খুশি হলে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিবেন। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে 3য় খণ্ড হাদিস নম্বর 17। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি হিজরতে বায়াত হইতে বাড়ি থেকে আসার সময়, হিজরতে যাবেন এই জন্য বাড়ি থেকে যখন রওনা দিচ্ছেন, তার মা বাবা তাকে আসতে দেবে না, জিহাদ করতে যাইতে দেবে না, যে তুমি আমার একমাত্র সন্তান, যদি জিহাদে যাও আমাদেরকে দেখাশোনা করবে। তার বড় সন্তান জোর করে চলে আসছে। আসার সময় তার পিতা মাতা কেঁদেছিল। এই কথা নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে যখন জিহাদ করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিই, আমার পিতা মাতা কেঁদেছিল, আমাকে আসতে দিবে না। নবীজি শুনে বললেন, তুমি বাড়িতে আবার ফিরে যাও, তোমার মা বাবাকে তুমি যে আবার হাসাও, আসছো কেঁদেছে, তুমি গেলে খুশি হয়ে তারা আবার হাসবে। এই সাউন্ড একটু কমাই দেয়, গুলগুল করছে। তোমার পিতা মাতাকে আবার তুমি যে হাসাও, তাহলে তোমার জিহাদে যাওয়ার চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, আল্লাহ রাসূল বলেছেন,
হাদিসটি হচ্ছে সহিহ বুখারীতে ৫ম খণ্ড ২২২৭ নং হাদিস। হাদিসটি সহিহ মুসলিমেও এসেছে ৪র্থ খণ্ড ১৯৭৪ নং হাদিস। খুব খেয়াল করে শোনেন। নবীজি কি বললেন? নবীজির কাছে এক ব্যক্তি এসে বলল, প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি খেদমত পাওয়ার হকদার কে? নবীজিকে প্রশ্ন করলেন এক সাহাবী। নবীজি বললেন, সবচেয়ে বেশি খেদমত পাওয়ার হকদার হচ্ছে তোমার মা। লোকটি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার খেদমত করব? তিনি বললেন, তোমার মায়ের খেদমত করবা। তৃতীয়বারে আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার খেদমত করব? তিনি বললেন, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার লোকটি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার খেদমত করব? নবীজি চতুর্থবারে বললেন, তোমার বাবার খেদমত করবে। এখানে ফার্স্ট পুরস্কার মা পাইল, সেকেন্ড পুরস্কার মা, থার্ড পুরস্কার মা পাইল। বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মায়ের কি মর্যাদা! সুবহানাল্লাহ। নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে! সুবহানাল্লাহ। আমরা পুরুষের চাইতে 3 গুণ মর্যাদা মায়ের বেশি। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তিনি একটা আল্লাহর সঙ্গে বেশি কথা বলতেন। একবার বললেন, রব্বুল আলামিন, আমার সঙ্গে এই যুগে কে আমার সঙ্গে জান্নাতে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, তোমার সঙ্গে একজন কসাই জান্নাতে যাবে। মুসা নবী আশ্চর্য হলেন, এত মানুষ থাকতে একজন গরু কাটা কসাই আল্লাহ কিভাবে আমার সাথে জান্নাতে যাবে? একথা বলার পরে আল্লাহ পাক বললেন, মুসা, আমি প্রশ্নের জবাব পরে দেব, তবে তুমি তার পিছনে পিছনে যাই গোয়েন্দাগিরি করে সে কি কাজ করে তুমি একটু ফলো করে আসো, তারপরে আমি জবাব দেব। মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে ওই কসাইয়ের কাছে গেলেন। যাই দেখেন কসাই বাড়ি থেকে এসে একটা গরু কাটলেন, কেটে একটু কলিজা, হাড্ডি ছাড়া একটু গোশত, এটা কাইটে আলাদা একটা ব্যাগে করে রেখে দিয়েছে। বাকি গোশত সব বিক্রি করে তিনি বিকালে রওনা করেছেন বাড়ির উদ্দেশ্যে। মুসা আলাইহিস সালাম তার পিছে পিছে ছদ্মবেশে যাচ্ছেন। যে তার বাড়ি পর্যন্ত গেলেন। যাওয়ার পরে বলল, আমি একজন পথিক, তোমার বাড়িতে কি একটু থাকতে পারি? কসাই বললেন, কোনো অসুবিধা নেই, আপনি এই ঘরে থাকেন। মুসা আলাইহিস সালাম তার ঘরে বসলেন। আর কসাই বলল, আমার ওই ছোট ঘরটা একটু কাজ আছে, ওখানে একটু যাচ্ছি, একটু পরে আসবো। মুসা আলাইহিস সালাম দেখলেন ওই ব্যক্তি তার মাকে খাট থেকে নামাইলেন, তারপরে তাকে গোসল করে সুন্দর পোশাক আদি পরাইলেন। এরপরে নিজের হাতে ওই গোশতগুলা ছোট টুকরা টুকরা করে কাটলেন, তারপরে পাক করলেন, নিজের হাতে রুটি বানাইলেন। এরপরে মাকে পাশে বসে বসে গোশত আর রুটিগুলো নিজের হাতে খাওয়াই দেয়। এই মায়ের খেদমত। আর ওই সময় মা খুশি হয়ে তার খেদমতে খুশি হয়ে একটা দোয়া করতেন। ওই বুড়ি মা তিনি বলতেন, আল্লাহ, আমার ছেলে তুমি এই যুগের পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাত দিয়ে দিও। এই কথা বলতে বলতে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। লোকটি কাজ সেরে মুসা আলাইহিস সালামের সাথে আসলেন, খাবার দাবার খাইলেন। এরপরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওইবারে তুমি যে যাকে গোসল করাইলে, খাবার খাওয়াইলে, লোকটাকে পরিচয় কি? তিনি বললেন, এই লোকটা কেউ না, আমার একমাত্র মা, কেউ নাই আমার পৃথিবীতে। বলল, তুমি যখন খাবার খাও
তখন দেখলাম মুখ নড়াচড়া করে তিনি কি বলেন। তিনি বললেন মুসা আলাইহিস সালামের কাছে, আমার পাগল মা আমার জন্য একটা দোয়া করে, যেই যুগের পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার ছেলেকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দোয়া মঞ্জুর করলেন। মুসা আলাইহিস সালাম ওখান থেকে চলে আসলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে বললেন, রব্বুল আলামিন, আপনারা প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আমি জবাব পেয়ে গেছি। মায়ের মর্যাদা এত বেশি, তার মুখের কথা দাম, যে একজন নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। মায়ের দোয়া সুবহানাল্লাহ। আমরা এই মাকে চিনি না, মাকে বাদ দিয়ে কত বন্ধু বান্ধব তাদের পিছনে টাকা পয়সা খরচ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 215 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে তারা প্রশ্ন করবে যে আমার ধন সম্পদ কল্যাণময় কাজে কোথায় ব্যয় করব। লোকেরা জানতে চাইবে, আপনি বলে দিন, কোন সন্তানের যদি সম্পদ বেশি হয়, দান সাদাকা করার জন্য, মানুষকে খাওয়াবার জন্য বেশি খরচ করে, আল্লাহ বললেন সর্বপ্রথম এই টাকার হকদার হচ্ছে তোমার পিতা মাতা। সন্তানের বেশি টাকা পয়সা হয়েছে, দান সাদাকা করবে, যাকাত দেবে, সর্বপ্রথম তার মা বাবাকে দেবে, আছে প্রথম খাত। দ্বিতীয়বারে আল্লাহ বললেন তোমার পিতা মাতার যে আত্মীয় স্বজন, মায়ের কুলের আত্মীয়, পিতার কুলের আত্মীয়, তাদেরকে দেবে। 3 নাম্বার হচ্ছে পিতৃহীন, যারা অনাথ, যাদের পিতা নাই, এতিম, তাদেরকে দিবে। তারপর অনাথ, দরিদ্র, মুসাফির, গরিবগুলোকে সিরিয়াল ভাবে দেবে। কিন্তু তাদের প্রথম ক্ষেত্র হয়েছে পিতা মাতা, আত্মীয় স্বজন আগে, তারপরে প্রতিবেশী, এতিমদের হক। সন্তানের সম্পদে অধিকার রয়েছে পিতা মাতার। পিতা মাতা যদি জোর করে বা দাবি করে সন্তানের কাছ থেকে নেয়, এটাও জায়েজ আছে পিতা মাতার জন্য। কারণ পিতা মাতা সন্তানের সম্পদ জোর করে দাবি করে নিতে পারবে, কারণ এই সন্তানগুলি হচ্ছে তার সম্পদ। আমরা পিতা মাতাকে না দিয়ে পীরকে নিয়ে মোটা অঙ্কের হাদিয়া দেয়, এরকম আছে না? পীর সাহেবের নিয়ে মোটা অঙ্কের হাদিয়া দেয়, মা বাবার খোঁজ খবর নেয় না। পীর সাহেবের কিছু দালাল আছে, তারা এমনভাবে নসিহত করে আকার ইঙ্গিতে বোঝানো হয়েছে, পীরের হাতে হাত দিলে তার মুরিদ হলে জান্নাতে যেতে পারবে, আশ্বস্ত করা হয়েছে। সাধারণ আম মানুষের এম কালাম নাই, তারা এই বিশ্বাসে মায়ের সাথে পীর সাহেবের গুরুত্ব তাদের কাছে বেশি। এই জাতি এত বড় বোকা। পীর সাহেব কি আমাকে গর্ভধারণ করেছে, ছোটবেলায় পায়খানা প্রস্রাব ছাড়াই আমাকে বড় করেছে, লেখাপড়া করেছে, খাওয়াই মানুষ করেছে, তার কথা কোনো কোরআন হাদিসে পীর সাহেবের খেদমত করা লাগবে না, কোনো কথা কোরআন হাদিসে নাই। আর পিতা মাতার কথা সরাসরি কোরআনে হুবহু জায়গায় আলোচনা করেছেন আল্লাহ। পিতা মাতার খেদমত করা ফরজ। তবে হ্যাঁ, আপনার অর্থ সম্পদ আছে, মা বাপকে যথেষ্ট ভালোবাসা করে, যদি অর্থ থাকে আপনি আলেম ওলামারে হাদিয়ে দেন, খাওয়ান, এতে কোনো দোষ নাই, আরও ভালো। কিন্তু মা বাপকে বাদ দিয়ে পীর সাহেবকে বেশি টাকা দেবেন, মা বাবার খোঁজ খবর নেবেন না, বাড়ির বড় পাল্লা পীর সাহেবকে খাওয়াবেন। দুনিয়ার সব পীর সাহেব যদি একত্রিত হয়ে পানিতে ফু দেয়, আপনার জন্য দোয়া করে, আর আপনার মা যদি দোয়া করে, আপনার মায়ের দোয়াটা আল্লাহর আসমানে উঠে যাবে আগে। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে ৩য় খণ্ড ২৮৮ নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিজের উপার্জন থেকে আহার করাই পবিত্রতম আহার, আর মানুষের সন্তান তার নিজের উপার্জন। কাজে তোমার সন্তানের
নেয়ামত তোমরা ভোগ করো, তাদের কাছ থেকে নেও, খরচ করো। আর আল্লাহ পাক বললেন নামাজ শ্রেষ্ঠ ইবাদত। এই নামাজের পরেই পিতা মাতার খেদমতের কথা আল্লাহ পাক বলেছেন, হাদিস শরীফে এসেছে। এই জন্যে একটা সন্তান মানুষ করতে, এমএ পাস করাইতে, মাওলানা বানাইতে বাপ মার ছোটবেলা থেকে লালন পালন করে লক্ষ লক্ষ টাকা খরচ হয় না? এই লক্ষ লক্ষ টাকা যদি সন্তানের পিছনে খরচ না করে সে জমি কিনতো, ব্যাংকে তুলতো, তার সন্তানের কাছে টাকা চাওয়া লাগবে? সেটা এই সম্পদই বক্ষণ করতে পারত। তাই টাকা পয়সা সন্তানকে খরচ করে মানুষ করেছে, এটাই তার সম্পদ। সন্তানের সম্পদ চেয়ে জোর করে নিয়ে খাবে, এতে কোনো অপরাধ নেই। সুনানে তিরমিজিতে এসেছে, চতুর্থ খণ্ড 310 নং হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতামাতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার সন্তুষ্টি আল্লাহ পাক সন্তুষ্ট। ডাইরেক্ট নবীজি বললেন যে সন্তানের উপর মা বাবা খুশি, ওই সন্তানের উপর আল্লাহ পাক খুশি। আর যে সন্তানের উপর মা বাবা বেজার, অখুশি, আল্লাহ ওই সন্তানের উপর অখুশি। কোন পিতা মাতা যদি অখুশি থাকে, কিয়ামতের ময়দানে আপনি মাওলানা, মুফতি, মুহাদ্দিস হয়েছেন, হাজী সাহেব হয়েছেন, আল্লাহ পাক বলবেন সব বাপ মায়ের সাথে বেয়াদবি করেছো, তাদের কষ্ট দিয়েছে, এর বিচার আগে হবে। মা বাবা অখুশি থাকলে জান্নাতে যাওয়া যাবে না, এত সহজ বিষয় না। সহিহ তারগীবের মধ্যে এসেছে, দ্বিতীয় খণ্ড 331 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গিয়ে তিনি মুসলমান হয়েছেন। আর নবীজির সুন্দর চেহারা এবং তার সুন্দর সুন্দর কথা শোনার জন্য তার কাছে যাইতেন প্রায়। একদিন নবীজির দরবারে গিয়ে অনেক নসিহত শুনে তিনি আসতে একটু দেরি করলেন। আসতে বাড়িতে দেরি হয়েছে। তার মা জিজ্ঞাসা করল, আবু হুরায়রা তুমি কোথায় গেছিলে? তখন আবু হুরায়রা বলল, আম্মা জান আমি গেছিলাম নবীজির দরবারে। তার মা ছিল কাফেরা। এ কথা শুনে নবীজির দরবারে গেছে কথা শুনে তিনি সাথে সাথে রাগ করে আবু হুরায়রাকে কঠিনভাবে মারধর করেছেন। মারার পরে আবু হুরায়রা আবার নবীজির দরবারে গেলেন। নবীজি দেখেন আবু হুরায়রার চোখে পানি, মুখটা মলিন হয়ে গেছে। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? তোমার মন খারাপ কেন? তখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আমার বাড়িতে একটু যাইতে দেরি হয়েছে, তাই আপনার কথা শুনে আমার মা অনেক রাগ করেছে, মারধর করেছে। নবীজি বললেন, আবু হুরায়রা তোমার মা মেরেছে, এখানে আমার কিছু করার নাই। সুবহানাল্লাহ। কত বড় পাওয়ারফুল নবী, তামাম পৃথিবীর বিশ্ব নেতা, তিনি বলেছেন তোমার মা মেরেছে, এখানে আমার কোনো কথা বলার কিছু নাই। সুবহানাল্লাহ। একজন মায়ের কত মর্যাদা! নবীজি সমাজে বিচারপতি সব কিছু পারেন, খালি এক জায়গায় বলছেন তোমার মা মেরেছে, এখানে আমার ইন্টারফেয়ার করার মতো কিছু নেই। সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। আমি জানি আল্লাহ নবী যদি দোয়া করে সেই দোয়া ফেরত দেয় না আল্লাহ। আপনি দয়া করে আমার মায়ের জন্য একটু দোয়া করেন, তিনি যেন মুসলমান হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর নবীজি দোয়ার জন্য হাত উঠাইছেন। আবু হুরায়রা উঠে দৌড় শুরু করছেন। আবু হুরায়রা দৌড় দেওয়া দিলেন। আবু হুরায়রা একজন শান্ত ভদ্র মানুষ, দৌড়দৌড়ি লাফালাফি করে না। যখন দৌড় শুরু করছে, লোকেরা পথে বসে তার পিছু লইছে, ধরছে, আবু হুরায়রা তুমি দৌড়চ্ছ কেন? আবু হুরায়রা বলছে, কথা বলুন, আমাকে যেতে দাও। তখন তাকে জোর করছে, বলো কি হয়েছে? তখন বলল,
আমার মায়ের জন্য নবীজি দোয়া করতেছেন। নবীজির দোয়া আমার বাড়ি আগে যায় না, আমি দৌড়ে আগে যাইতে পারি তার প্রতিযোগিতা করতেছি। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন। আবু হুরায়রা মায়ের কলিজায় আল্লাহর পক্ষ থেকে তীর লেগে গেল। তিনি বাড়ির দরজায় গিয়ে যখন ডাক দিছেন, আবু হুরায়রা বললেন যে আমার মায়ের কণ্ঠ থেকে তাওহীদের ঘ্রাণ পাচ্ছিলাম। কথাটা অনেক নমনীয় সুন্দর সুরে কথা বলেছেন। বাবা আবু হুরায়রা তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। তিনি গোসল করে পবিত্র হয়ে এসে দরজা খুলেছেন। আর আবু হুরায়রা দেখলেন যে তার মায়ের গা থেকে পানি টপকাই পড়ছে, গোসল করেছেন। তা বললেন যে আবু হুরায়রা আমি খুব লজ্জিত হয়েছি, অনুতপ্ত হয়েছি। তুমি তো একজন ভালো মানুষের দরবারে গিয়েছিলে, আমার মারাটা ঠিক হয় নাই, তুমি আমাকেও নিয়ে যাও তোমার সেই নবীর দরবারে, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীর দরবারে গিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। তাবরানী শরীফের মধ্যে এসেছে দ্বিতীয় খণ্ড 289 নং হাদিস। হাদিসটি তারগীবের মধ্যে এসেছে দ্বিতীয় খণ্ড 327 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হতভাগা সেই ব্যক্তি, কথাটা 3 বার বললেন নবীজি। হতভাগা সেই ব্যক্তি, যে ব্যক্তি তার পিতা মাতা বা উভয়কে বা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল আর তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় জান্নাতে ঢুকতে হইলে মা বাপের খুশি ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। স্পষ্ট নবীজি বললেন 3 বার, হতভাগা সেই ব্যক্তি যে পিতা মাতাকে পাইয়াও খেদমত করে তাদেরকে খুশি করে জান্নাতে ঢুকতে পারলো না। শুধু নামাজ পড়লে, অন্যান্য কাজ করেছেন, সব করেছেন, পিতা মাতার সাথে সম্পর্ক নেই, জান্নাত নসিব হবে না। খবরদার, আমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করব। যারা বেয়াদবি করে আছি, রাগ করে আছি, তারা তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন। তা নাইলে পৃথিবীর কোনো পদ্ধতি আপনি ব্যবহার করে জান্নাতে যেতে পারবেন না। সহিহ মুসলিমের মধ্যে এসেছে 4th খণ্ড 1978 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের উপর পিতামাতার অবাধ্য হওয়া, কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেয়া আর প্রাপ্য অধিকার না দেয়া, জোর করে কারো কাছ থেকে কিছু গ্রহণ করা, এটা পরিষ্কার হারাম, কবিরা গুনাহ। বুঝতেছেন নবীজি কি বলেছেন? প্রথমত নবীজি বলেছেন পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া। 2 নাম্বার বলেছেন কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া। দাহিয়া কলবির ঘটনাটা আপনাদের শুনাইতে পারলে ভালো হয়তো, সময় কম, আমি ওদিকে যাব না। ওই যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হওয়াটা একটা নিজেরা অপমান বোধ মনে করত, লাঞ্ছনা বোধ মনে করত। তাই কন্যা শিশু হইলেই তারা জীবিত মাটি দিত, জানত নিজের কলিজার টুকরা সন্তান জানতা মাটি দিয়ে দিত। আল্লাহ নবী বলেন যারা মেয়েদেরকে জীবন্ত কবর দেয় এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ, আর প্রাপ্য অধিকার জেল দেবে না। ছেলে মেয়ে আপনার দুইটাই আপনার সন্তান, মেয়ের অধিকারটা অনেক সময় কম দেওয়া হয়, আছে না এরকম? আবার ভাই ভাই তোমার একজনের ঠকায় কম দেয়। তো এই যারা অধিকার নষ্ট করবে এটাও মারাত্মক ধরনের কবিরা গুনাহ। আর জোর করে কিছু গ্রহণ করা, আপনি একটা কাজে গেছেন অফিসে, এখন বলে শ্বাস সই দিবে না, তা কি লাগবে? আমার 10,000 টাকা না দিলে সই হবে না। এটা কি তিনি খুশি হয়ে গেছে না জোর করে নেওয়া হয়েছে? জোর করে নেওয়া হয়েছে। এই ধরনের যারা আটকাইয়ে জোর করে কিছু গ্রহণ করবে এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ, তার জন্য হারাম, এটা তার জন্য বৈধ নয়। এই জন্য কিয়ামতের ময়দানে তার জাহান্নামে যেতে হবে। সহিহ বুখারী 5ম খণ্ড 2229 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
কঠিনতম কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা এবং পিতা মাতার অবাধ্য হওয়া। শিরিক করা যেরকম ভয়াবহ গুনাহ, পিতা মাতার অবাধ্য হওয়া এরকম ভয়াবহ গুনাহ কাজ। খবরদার। সুনানে নাসাইয়ের মধ্যে একটি হাদিস এসেছে, ৫ম খণ্ড ৮০ নং হাদিস। ৩ ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৩ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ১ নম্বর হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে কথাও বলবেন না। এত ভয়াবহ, জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দিকে তাকাবেনও না আল্লাহ তার দিকে। ১ নম্বর হচ্ছে যারা পিতা মাতার অবাধ্য, পিতা মাতার অবাধ্য সন্তান। ২ নম্বর হচ্ছে পুরুষের পোশাক নারীরা যখন সাজসজ্জা করে পরে, কোনো মেয়েরা যখন পুরুষের সাজসজ্জা করে, পুরুষের পোশাক পরিধান করে, আর হচ্ছে দায়ুস, মারাত্মক ধরনের কবিরা গুনাহ এটা। আমাদের সমাজে এখন অনেক ভালো ভালো ফ্যামিলিতে মেয়েরা প্যান্ট শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে আছে না? এই যারা মেয়ে হয়ে পুরুষের পোশাক পরবে না, কখনো জান্নাতে যেতে পারবে না। এটা কঠিনতম কবিরা গুনাহ। অনেক ছেলেরাও আবার আছে, এখন দেখি এই হাতে চুড়ি লাগায় আর লিপস্টিক দেয়, অনেক পুরুষরা, অনেক বক্তারাও দেখছি লিপস্টিক দেয়। এগুলা মারাত্মক ধরনের গুনাহ, এগুলা বেশভূষা ধরা যাবে না, তাহলে তাদের জান্নাত নসিব হবে না। ৩ নম্বর হচ্ছে দায়ুস, সে তার পরিবারের সদস্যদের অশ্লীলতা মেনে না। এটা আমরা অনেকেই বুঝি না। আপনার পরিবারের সদস্যরা আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে, নামাজ পড়ে না, আপনার বয়স্তা মেয়েটা পর্দায় থাকে না, আপনার স্ত্রী পর্দায় থাকে না, এমন গুনার কাজ আপনার ফ্যামিলিতে চলছে, আপনার এটার ব্যাপারে আপনি কোনো কঠোর পদক্ষেপ নেননি, আপনি হচ্ছেন ঘরের মধ্যে সবচেয়ে বড় দায়ুস। কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামে যাওয়া। আপনি মনে করছেন আমি তাবলিগে যাই, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, বাজারে থাকি, বউ পর্দায় থাকেন, আপনি জান্নাত পেয়ে গেছেন। জান্নাত অত সোজা নয়। শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, পর্দা পুশিদা, হারাম হালাল সব বেঁচে চলতে হবে। আল্লাহর যত আইন আছে সমস্ত আইন মানার নাম হচ্ছে একজন মুসলমান। আপনি ব্যবসা করবেন, ব্যবসায় কম দিতে পারবেন না, মাফে বেজাল করতে পারবেন না, কারোর সাথে প্রতারণা করতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, কারোর ঠকাইতে পারবেন না, এর নাম হচ্ছে মুসলমান। জেনা, বেবিচারি, ঘুষ এগুলা কিচ্ছু চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিস এসেছে সুনানে আবু দাউদের মধ্যে ৪র্থ খণ্ড ৩৩৭ নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা ইন্তেকাল করেছে, এখন কি আমার আর কোনো দায়িত্ব আছে? পিতা মাতা মারা গেছে, এখন কি আমি সন্তান হিসেবে আর কোনো দায়িত্ব আছে কিনা? তা নবীজি বললেন, হ্যাঁ, তোমার এখনো 4টা দায়িত্ব আছে। কয়টা? 4টা দায়িত্ব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বরে হচ্ছে তুমি পিতা মাতার জন্য প্রতিদিন দোয়া করতে হবে। এটা নেক সন্তানের একটা পরিচয়। নামাজ পড়ছেন, সালাম ফিরাবার আগেও পড়তে পারেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া হয়ে গেছে, এরপরে বলেন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নামাজ শেষে মুনাজাত করছেন, আপনি সব সময় পড়বেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া সব সময় পিতা মাতার জন্য করতে হবে। আমরা বাপ মা মারা গেলে নামাজ পড়ি না, নিজেও বাপ মার জন্য দোয়া করি না। কি করি? মরার পরে বড় একটা জমাত খাওয়াইতেছি, মনে করছি যে এই হক আদায় হয়ে গেছে। এরকম আছে না? জমাত খাওয়াইলে হক আদায় হয় না, হাদিস মোতাবেক করতে হবে। নবীজি বলেছেন, মারা যাওয়ার পর তোমার মায়ের জন্য দোয়া করতে হবে, প্রতিদিন নামাজ পড়ে। 2 নম্বর হচ্ছে তাদের ওয়াদা গুলা পূরণ করা। মা বাপ যাওয়ার সময় কিছু, মরার আগে কিছু নসিহত করে যায় না, বাবা এই কাজটা করবা। এই যে মা যে নসিহতগুলা করে গেছে, এটা পূরণ করতে হবে সন্তান হিসাবে আপনার।
3 নাম্বার হচ্ছে মা বাবার বন্ধু বান্ধব আছে না, আপনার মা বাড়ির আশেপাশে যে মা বোনদের সাথে চলাফেরা করছে, একত্রে বসে পান খাইছে, নাস্তা পানি খাইছে, একসঙ্গে ওঠা বসা করেছে, বাড়ির মধ্যে জালে জালে, এরকম মিল মোহাম্মত ছিল না? আশেপাশের চাষিরা আছে, তাদেরকে সম্মান করা, যখনই আসবে তখন আপনি তাকে মূল্যায়ন করবেন। আরে কাকি আম্মা আসছেন, বসেন, আপনার সাথে আমার মা কত সুন্দর চলাফেরা করতে, একসাথে সারা জীবন ছিল, বসেন, একটু চা খান, একটু পান খেয়ে যান, এভাবে একটু মূল্যায়ন করা, তাহলে তারা খুশি হবে আর বলবে ছেলেগুলো এত সুন্দর ভদ্র, আমাদেরকে এত সম্মান শ্রদ্ধা করে, ওর মায়ের সাথে আমার সম্পর্ক ছিল সেই জন্য আমাকে মূল্যায়ন করে। এটা করলে তারা মন থেকে দোয়া আসবে। এই খুশি হওয়া মানে কি? দোয়া, আপনার মায়ের জন্য তারাও দোয়া করবে, স্মরণে থাকবে। এটা বাবার কুলের আত্মীয়, বাবার বন্ধু বান্ধব, চাচাখুরা যারা ছিল আশেপাশে, তাদের সাথে যারা চলাফেরা করছে, দেখলে একটু চা খাওয়াবেন, মূল্যায়ন করবেন। আমার বাবা যারা আপনাকে কত ভালোবাসতো, আমার আব্বাকে আপনি কত ভালোবাসতেন, চাচা যান বসেন, একটু চা পানি খান, এটা করবেন। 4 নম্বর হচ্ছে এই তাদের মাধ্যমে যে রক্ত সম্পর্ক, আত্মীয় স্বজন, তাদেরকে আপনাদের খোঁজখবর নিতে হবে। আপনার মা মারা গেছে, এখন মামু বাড়ির সম্পর্ক কি শেষ আছে না? আপনার একজন মামা গরিব, কোরবানি দিতে পারে না, তাকে আপনি একটু কোরবানির গোশত পাঠাই দেন, নিজে যাই দিয়ে আসেন। আপনার একজন মামাতো ভাই গরিব, তাকে একটু খোঁজখবর নেন। মামা খালা যারা আছে, মামু আছে, মামি আছে, অসহায় আছে, সবাই তো ধনী থাকেন একটা পরিবারে, তাহলে যারা অসহায় আছে তাদের সাথে যাওয়া আসা, এই রিলেশন রাখবেন, তাহলে আল্লাহ পাক খুশি হবে। আর বাবার কুলের আত্মীয় স্বজনও যারা আছে, তাদেরকে, অনেক চাচা গরিব থাকেন আশেপাশে, এই চাচাদেরকে খোঁজখবর নেবেন, স্বাস্থ্য ভাই গরিব আছে, তাদেরকে আপনারা এগুলো দিবেন, তাহলে তারা খুশি হবে। আর অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, সব বলতে পারলাম না, সংক্ষেপে আর একটা কথা বলে দিই। সেটা হচ্ছে আমাদের সমাজে একটা সমস্যা দেখা যায়, আমার মা মারা গেছে, মা মারা যাওয়ার পর বাবা এখন একা হয়ে গেছে না, এখন বাবার বয়সটা মোটামুটি আছে, সক্ষম, ভালো শক্ত আছে, কিন্তু আর একটা বিবাহ করতে চায় বাবা, সন্তানরা দাঁড়াইছে ডাল হয়ে, বিবাহ করতে দিবে না, এরকম আছে না? খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, ভালো করে শোনেন। মা মারা গেছে, তার এই সংসারে তো সন্তানরা বড় আছে, এখন বাবা আরেকটা বিবাহ করতে চায়, তার একজন সঙ্গী দরকার, তার একা ভালো লাগে না, কে তার খেদমত করে? স্ত্রীর খেদমত, এটা কি কারো দ্বারা হবে? স্ত্রীর কাছে যা বলা যায়, এটা মা বাপ ভাই বোন যত আপন সবার কাছে কি বলা যায়? এখন তার একজন সঙ্গী দরকার, সে চায় বিবাহ করতে, শরীয়তে তো জায়েজ আছে। আপনারা কি করেন? চিন্তা করে যদি আর একটা বিবাহ করে, আবার যদি ছেলেমেয়ে হয়ে বসে, আবার ভাগ করবে, আমার এই বাড়ির জমির একটা ভাগ নেবে, এই চিন্তা করে সন্তানরা বিবাহ করতে দেয় না, দাঁড়িয়ে দাঁড়াই যায়, এই বয়সে তোমার বিবাহ করা লাগবে কিতে, একেবারে জবাই দেবো। আছে না ঘটনা এরকম হয়? তো এখন এই যে বাবা বিবাহ করতে চায়, তার স্ত্রী দরকার, আপনি কঠিনভাবে বাধা দিলেন, এতে কি বাবা খুশি না বেজার? এটা মারাত্মক ধরনের গুনার কাজ। ইসলাম এক পক্ষে কথা বলে না, উভয় পক্ষে কথা বলে। এই যে বাবার প্রতি তাদের এই বিরূপ মন্তব্য হইল কেন, এরও একটা কারণ কি? এই বাবা যখন দ্বিতীয় আরেকটা বিবাহ করে, আমি অনেক জায়গায় দেখেছি এই ঘটনা, তখন সে আরেকটা বাচ্চা হয়েছে, ভাই নূতন স্ত্রী পাইয়ে সেই নূতন ঘরে ছেলে মেয়ে হয়েছে, তাদেরকে খুব যত্ন করে, লালন পালন করে, স্ত্রীর নামে গোপনে আবার কিছু সম্পদও দেয়। আর এই যে আগের পূর্বের সন্তানগুলি এই নাফরমান ভুলে যায়, তাদেরকে সুযোগ সুবিধা দিতে চায় না, বেশি কিছু বললে বাড়ি থেকে তারাই দেয়, এরকম ঘটনা দেখেছি। এই কারণেই এই সন্তানরা বিরোধিতা করে। কিন্তু পূর্বের সন্তান কি বলা যাবে? তাদের অধিকার আছে না, তারা তো সন্তান না, তাদেরকে আরো বেশি ভালোবাসতে হবে, যেন মা মরে গেছে এই শোকটা আমার দ্বারা পূরণ হয়। কিন্তু আমরা এই মনোভাব যদি, বাবাও যদি সন্তানের প্রতি জুলুম করে, এমনও দেখেছি অনেক কোটিপতি ঘরের ছেলে গার্মেন্টস করে খায়, দ্বিতীয় মা আসার পর ভালো চোখে দেখে না, বাবাও সেই মায়ের পক্ষ নিচ্ছে, এখন বাড়িতে আর সুস্থ থাকতে পারে না, এখন যে গার্মেন্টস করে খায়, বাবার কোটি কোটি সম্পদ,
টাকার সম্পদ, তাহলে এটা কি জুলুম হয়েছে না? এই জন্যে মা বাবা বিবাহতেও বাধ্য হয়ে দেওয়া যাবে না, আর বাবাও এই ধরনের জুলুম করতে পারবে না সন্তানের উপরে। তার ভালোবাসতে হবে, তাদের খেদমত, টাকা পয়সা যেভাবে সহযোগিতা করা দরকার সবটা পূরণ করে দিতে হবে। বুঝে আসছে? আমরা এই 2 সময় পিতামাতা নিয়ে আলোচনা করেছি। পিতামাতা এক অমূল্য সম্পদ, পিতামাতার সাথে সম্পর্ক খারাপ হলে জান্নাতে যাওয়া যাবে না নামাজ পড়ে। খবরদার, প্রত্যেকের পিতামাতাকে আপনারা সম্মান শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, তাদের সেবা যত্ন করবেন। এটা সরাসরি আল্লাহ পাকের নির্দেশ, ফরজ হুকুম। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর ভারতে মুসলমানদের জন্য আপনারা দোয়া করবেন। ভারতে অনেকগুলি মসজিদ ভেঙে শেষ করে দেওয়া হয়েছে, হাজার হাজার মাদ্রাসা ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে। মুসলমানদেরকে একেবারে নানান ধরনের মসজিদে নামাজ পড়ে পিছনে ঢোল বাজায় দেখেছি, আবার অনেকের নামাজ পড়ছে পিছন থেকে লাথি মারছে। এত বড় জালেম হয় কিভাবে আমি বুঝি না। আর আমাদের দেশে বৈষম্য নিয়ে তারা কথা বলে। আল্লাহ পাক হেফাজত করুক সারা বিশ্বের মুসলমানদের জন্য আপনারা দোয়া করবেন। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ।